আপনাদের একটা প্রপার আইডিয়া হয়ে যাবে যে কিভাবে আপনারা আপনাদের বাইকে ইনস্টল করতে পারবেন। একদমই আপনার কাদাটা উপরে আসে না। A to Z দেখানোর চেষ্টা করব। এখানে যে নাট আছে নাটের সাথে আপনার এখানে নাট সিস্টেম করে এখানে ক্লাম্প দিবে। জং ধরবে না, নাটগুলো খুব সুন্দর। এটা স্টিলের। খরচটা কেমন হইতে পারে, এই হচ্ছে আপনার ওভারঅল লুক। তো অনেক দিন যাবত আর কি ভাবতেছিলাম যে আপনার এই টায়ার মাডগার্ডটা আমি লাগাবো, কারণ বৃষ্টি কাদার সময় একদমই আপনার কাদাটা উপরে আসে না। এই 4-5 দিন ব্যবহার করতেছি, যেটা বুঝলাম আর কি। তো এই ভিডিওতে আপনাদেরকে কিভাবে এটা লাগাইলাম A to Z দেখানোর চেষ্টা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আর আপনারা যদি এই ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত, তাহলে আপনাদের একটা প্রপার আইডিয়া হয়ে যাবে যে কিভাবে আপনারা আপনাদের বাইকে ইনস্টল করতে পারবেন। আর আমি যে সিস্টেমটা করছি এটা কিন্তু একদমই সহজ আপনার। আর অনেকে কাটাকাটি করে, তারপরে আপনার ফুল যে টায়ার গার্ডটা আছে এটা লাগাইতে চায়, সেক্ষেত্রে একটু ঝামেলা, যেটা আমার এক ফ্রেন্ড FZ V3-তে করছে। বাকি আমি ওই ঝামেলার মধ্যে যাইনি। আর আমি যেটা করছি এটা আপনার মোটামুটি সব বাইকে একদম খুব সহজভাবে আপনারা ইনস্টল করতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটা দেখে আসি। এখানে বিষয় হচ্ছে যে একটু মডিফাই করে আর কি ভাইরা পরামর্শ দিল, সেটা হচ্ছে আপনার এই পাশ থাকবে না, শুধুমাত্র এটা লাগাবে। আর এই বিষয়টা আমারও আগে থেকে প্ল্যান ছিল এভাবে লাগানোর। আর এতে করে একটু সুবিধা, আপনার বাড়তি কোনো কিছু কাটা লাগবে না। যেমন আপনাকে একটা জিনিস দেখাই, এইখানের যে বিষয়, এই যে এই পাশে বোঝা যাবে আর কি, এইখান থেকে নাকি ওইটা লাগাইতে গেলে যে এটা সরাই ফেলতে হইতো আর কি, এটা কাটতে হইতো। তো সেক্ষেত্রে এটা আর কাটা লাগবে না। এখানে যে নাট আছে নাটের সাথে আপনার স্ক্রু করে দেবে, আর নতুন করে দুটো ছিদ্র করে এখানে নাট করা হবে। তো পুরো প্রসেসটাই আর কি দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো বাইকটা একটু ওয়াশের এখানে নিয়ে আসলাম, হচ্ছে আপনার এখানে প্রচুর কাদা ছিল, যার কারণে আর কি ওই কাজটা করতে একটু প্রবলেম হবে। তাই ওরাই বললো যে ভাই একটু পরিষ্কার করে নিয়ে আসেন। ওয়াশ টাশ করে তারপরে আর কি আবার যাব। লম্বা গিলা হবে, ঠিক আছে? গোল নাট সিস্টেম করবেন? হ্যাঁ, এটাকে সাপোর্ট করে, এটা ছিদ্র করে নাট সিস্টেম। আচ্ছা করেন, যা করার করেন। এটা বুঝতে পেরেছেন? আর এখানে ওরা চাইছিল যে আপনার এখান থেকে দুইটা ক্লাম্প দিবে নাটের সাথে আপনার, আর এখানে নাট সিস্টেম করে এখানে ক্লাম্প দিবে। তো আমি দেখলাম যে ওটাতে আরও খারাপ দেখা যাবে। ওরা একটা এরকম SS-এর পাইপ দিয়ে চাচ্ছিল দিতে, আমি এটা নিষেধ করছি। এমনিতেই বেশ মজবুত হয়েছে আপনার, এটা যা আছে এর থেকে বেশি কিছু লাগে না, কারণ এটা কোনো প্রেশার তো সাধারণত এর উপর পড়ে না। আর এই যে বাড়তি এত বাড়তি রাখেন না। না, বাড়তি তো থাকবে না। আপনার এখান থেকে কানও কেটে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আগে এদার কাটিয়ে মনে করেন একবারে তো পড়ালে কাটিয়ে ফেলা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। কুমায় কুমায় কাটতে হবে, করেন করেন, মিলিয়ে মিলিয়ে কাটতে হবে। যেটা করলে ভালো হয় সেটা করেন। এটাকে আলাদা করে নাটের থেকে 2 ইঞ্চি বাড়াই রাখেন, আর বাকিটুকু কেটে দিলে হবে না মনে হয়। নাট, এগুলো জং ধরবে না, নাটগুলো খুব সুন্দর। এটা স্টিলের। এটাও স্টিলের, এটা নিচের কাঠ। নাটগুলো 20 টাকা করে পিস। ঠিক আছে, লাগাই দেন, অসুবিধা নেই। দুই পাশে দিলেই মনে হয় মজবুত বেশি হবে নাকি? দুই পাশে দেবো, তারপরে যদি আরেকটা মাঝখানে দেওয়া লাগে তারপরে ও আচ্ছা। আর এই জিনিসটা কিন্তু একদমই সহজ, চাইলে আপনারা নিজেরাও করতে পারবেন যদি আপনাদের মধ্যে সেই প্রতিভা থাকে। জিনিসটা দেখতেও সিম্পল, খারাপ লাগতেছে না, ভালোই। তবে মাঝখানে একটা দিলে আমার মনে হয় ভালো হবে, বেশি মজবুত হবে। দুটো লাগাইনি, লাগানো হ্যাঁ, লাগানোর পরে দেখেন খরচটা কেমন হইতে পারে। মিস্ত্রি আমাদের কাছ থেকে নিচে হচ্ছে আপনার 400 টাকা দিছি আপনার এই কাজটা করাইতে। তো আমার আর এক ফ্রেন্ড যে করাইছে সে 300 টাকা দিছিল। আর আমি যেহেতু সামনের ব্রেক প্যাডটাও আর কি পরিবর্তন করছি এই কাজের সময়, এই জন্য আর কি আপনার ওই 400 টাকাই দিলাম একবারে। তো মোটামুটি 300-400 টাকা দিলে আপনার হয়ে যাবে। তবে প্রিমিয়াম যদি কোনো মিস্ত্রি থেকে থাকে গ্যারেজ, সেক্ষেত্রে তারা হয়তো বা 500 টাকা নিচে শুনবে না।
আর এই জিনিসটা কিন্তু আমাদের যশোর নড়াইল এই দিকের কথা বলতেছি, আর বাকি ঢাকার ওই দিকের কথা আপনারাই ভালো জানেন আমার থেকে। তো কাজটি করার পর এই হচ্ছে আপনার ওভারঅল লুক বাইকের। বাইকটা একটু ময়লা আছে অবশ্য, এটা পরিষ্কার করতে হবে। আর এই হচ্ছে আপনার ফিনিশিং, এইখান থেকে কাটতে হয়েছে আর কি। তো সব মিলিয়ে খারাপ না। এখানে যে নাট সিস্টেম করছে, চাইলে আপনারা মাঝখানে একটা করতে পারেন, তো মাঝখানে নাটটা লাগানো একটু প্যারা হবে। তো সব মিলিয়ে আমার কাছে কাজটা বেশ ভালো লাগছে, বেশ মজবুত। আর এখান থেকে যদি ভালো ক্লাম করতে পারেন, রং করা একটা ঝামেলা থাকে ইত্যাদি কারণে আমি বাদ দিছি। যে আপনারা করতে পারেন সেক্ষেত্রে জিনিসটা আরও বেশি মজবুত হবে। দোনো পাশেই আর কি করতে হবে। এই পাশ থেকে আর কি ওভারঅল আউটলুক এই। আর যদি ওই পাশ থেকে দেখাই তাহলে হচ্ছে আপনার এই হচ্ছে আপনার এই পাশ থেকে আর কি আপনার এখান থেকে একটু খারাপ দেখা যাচ্ছে, বাকি এটার সিস্টেমই এরকম। আপনার সামান্য একটু কাটতে হয়েছে, যার কারণে খাদ্র বদ্র রয়ে গেছে। ইচ্ছা করলে এখান থেকে ফিনিশিং দিয়েও কাটতে পারেন আপনারা। তো আপনারা চাইলে ইনস্টল করতে পারেন, যাদের বাইক নতুন তারা নতুন লাগাইতে পারেন, আর যাদের বাইক পুরাতন তারা পুরাতনটা আপনার ফেসবুক মার্কেট প্লেসে অসংখ্য পেয়ে যাবেন, সেটাও লাগাইতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত আপনাদের দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।